কোনটা সকল মানুষের প্রতিনিধিত্ব করে? আল্লাহ তৈরি কৃত এই কোরআন না মানুষের তৈরি আইন সংবিধান? তাহলে আমি মুসলিম হিসেবে নয়, মানুষ হিসেবে বলতেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল মানুষের কল্যাণ রেখেছেন একমাত্র আল্লাহর দেওয়া বিধান এই আল কোরআনের মধ্যে। কি বলেন তো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার 10 বছর কি এই কোরআন দিয়ে চালায় দেখেন নাই সব মানুষকে? মদিনায় কি ইহুদিরা ছিল না? মুশরিকরা ছিল না? মুনাফিকরা ছিল না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে একটা ইহুদি কিংবা মুনাফিক কিংবা মুশরিক এই প্রশ্ন তুলতে পেরেছে যে তিনি আমাদের অধিকার নিশ্চিত করেন নাই? পেরেছে? কথা বলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় করেছেন, মক্কায় সব মানুষ কি মুসলিম ছিল? মুশরিক ছিল না? ছিল কি না? তাহলে মুশরিকদেরকেও এই কোরআন দিয়ে তো চালিয়েছেন, নাকি আলাদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন সংবিধান তৈরি করেছেন? জানা থাকলে আমাকে বলেন। রাসূল কি আলাদা রাষ্ট্রের জন্য কোন সংবিধান তৈরি করেছেন? কোন আইন কানুনের লিপিবদ্ধ কোন ডায়েরি তৈরি করেছেন? কি দিয়ে চালিয়েছেন তাহলে বলেন? মদিনা নামক রাষ্ট্রটা, যেটা পুরো আরব জাজিরাতুল আরবের প্রতিনিধিত্ব করেছেন রাসূল,